হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। গত 2 দিন আগে আমাদের মুহররম মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন 10ই মুহররম এটা অতিবাহিত হয়েছে আমাদের থেকে। তো এই দিনটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই দিন সম্পর্কে এবং এই দিনের সাথে সংশ্লিষ্ট ইতিহাস নিয়ে। সর্বোপরি এই দিনে যে গুরুত্বপূর্ণ ফজিলতগুলো রয়েছে আমাদের মধ্যে অনেকেই সেই ফজিলতগুলো পাওয়ার আশায় এই দিনের সবথেকে উপযোগী যে আমল রোজা, সেইটার আমল আমরা অনেকেই পালন করেছি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজগুলো করতে বলেছেন এই দিনে আমরা সেই কাজগুলোই করেছি, এর থেকে বেশিও করিনি কমও করিনি। অর্থাৎ হুকুমটাকে আমরা বাড়াবাড়িও করি নাই, ছাড়াছাড়িও করি নাই, তার মাঝখানে আল্লাহর হাবিব যেইভাবে করেছেন হুবহু আমরা এই 10ই মুহররমের দিনটা ওইভাবেই কাটিয়েছি। এটা হলো এক দলের আমল। তারা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুমকে তারা জিন্দা করেছে এবং আল্লাহর হাবিবের সুন্নতকে জিন্দা করার কারণে আশা করা যায় যে সে আল্লাহ এবং তার রাসূলের রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবে। আরেক দল আছে যারা এই দিনটাকে পরিপূর্ণভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেয়া পথে যেরকমভাবে তিনি বলেছেন ওই রকমভাবে তারা পালন করে নাই। এই দলটা আমাদের সমাজে আছে। তো তারা কি করে? নানা রকম অপকর্ম কুকর্ম যেটা হাদিস শরীফে বলে দেয়া নাই, রাসূল যেটাকে বলেন নাই, সেই কাজগুলো তারা করেছে। তো ওই 10ই মুহররম আশুরার দিনটা গুরুত্বপূর্ণ একটা দিনটা তারা আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী পালন না করার কারণে তাদের এই দিনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবে, কারণ তারা এই দিনের পরিপূর্ণ সঠিক ব্যবহার তারা করতে পারে। তো এই আশুরার দিন 10 মুহররমের দিন যারা এই দিনটাকে পরিপূর্ণভাবে পালন করতে পারে নাই, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমল করতে পারে নাই, তারা এরকম অনৈতিক কাজ ইসলাম বহির্ভূত নানা রকম কাজে তারা লিপ্ত হয়, শিরকি বিদআতি এবং সকল কুকর্মের মধ্যে আরো একটা মারাত্মক ভয়ঙ্কর কুকর্ম তারা করে থাকে। সেই কুকর্মটার নাম হলো ইহানাতুস সাহাবা, অর্থাৎ সাহাবাগণ তারা হলো ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদেরকে নিয়ে তারা সমালোচনা করে, তাদেরকে গালিগালাজ করে এবং তাদেরকে সমাজের চোখে মানুষের চোখে তাদেরকে ছোট বানায়, তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তো আজকে এই ভয়ঙ্কর বিষয়টা নিয়ে আলোচনা করব যে সাহাবায়ে কেরামকে যে তারা নানাভাবে ছোট করতে চায়, অপমান করে, অপদস্থ করে, এটা কি আসলে ইসলামের শরীয়তে এটা কতটুকু গ্রহণযোগ্য? প্রথমত সাহাবী এটা হলো আরবি শব্দ। সাহাবী এই শব্দটা নির্গত হয়েছে সুহবাতুন থেকে। সুহবাতুন শব্দ এটার অর্থ হচ্ছে সঙ্গ বা সংস্রব, অর্থাৎ যে সঙ্গ অবলম্বন করে, সংস্রব গ্রহণ করে তাকেই বলা হয় সুহবা বা সাহাবী। আবার এটার আরেকটা নাম আছে, এটা হলো সাহিবুন থেকে, তার বহু বচন হলো আসহাব, অনেকে আসহাবও বলে থাকে। হাদিসের বিভিন্ন জায়গায় আসহাবুন এই নামে সাহাবায়ে কেরামকে সম্বোধন করা হয়েছে। শরীয়তের পরিভাষায় সাহাবী বলা হয়, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবায়ে কেরামের একটা ব্যাখ্যা নির্ধারণ করেছেন। ব্যাখ্যাটা হলো মান লাকিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান, যে ব্যক্তিবর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ইমানের অবস্থায় দেখেছেন, অর্থাৎ ইমান নিয়ে যারা আল্লাহ হাবিবের সাথে সাক্ষাৎ করেছেন, জীবনে একবারও সাক্ষাৎ করেছেন এবং পরবর্তীতে মাতা আলাল ইসলাম, মৃত্যুবরণ করেছে ইমানের উপর। এখানে আবার অনেক সময় দেখা যায় সাহাবায়ে কেরামের মধ্যে এরকম অনেক ছিল যারা গ্রাম্য বেদুইন ছিল, তারা একবার আল্লাহ হাবিবের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইহুদিদের প্ররোচনায় তারা আবার ইসলাম থেকে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তাদের কথা ভিন্ন। শর্ত দুইটা, একটা হলো আল্লাহ হাবিবকে ইমানের হালতে দেখতে হবে, আর একটা হলো মৃত্যুবরণ করতে হবে এই ইমানের উপর, ইসলাম ধর্মের উপর। তাদেরকে বলা হয় সাহাবী। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা আছে, অর্থাৎ আমাদের হকপন্থী উলামায়ে কেরামের যে আকীদা, সেই আকীদা অনুযায়ী সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ এবং নেককার, এবং তারা প্রত্যেকেই অনুকরণীয় ব্যক্তিত্ব। মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে এই কথাটা সকলেই ভালো করে মাথায় রাখবেন যে সাহাবায়ে কেরাম হলো প্রত্যেকটা সাহাবায়ে কেরাম যারা জীবনে রাসূলকে একবার দেখেছেন, এরকম প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ এবং নেককার, এবং তারা প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে আমরা অনুসরণ করব, এবং তারা প্রত্যেকেই অনুকরণীয় ব্যক্তিত্ব। এটা হলো আমাদের মূল বিষয় আজকে আলোচনা। এবার আসি আমরা দলিলের দিকে যাই। সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে সাহাবায়ে কেরাম হলো এমন ব্যক্তিত্ব যারা সাধারণ কোনো ব্যক্তিত্ব না, যে কেউ ইচ্ছা করলে সাহাবায়ে কেরাম হতে পারেনি। সাহাবায়ে কেরাম হতে হলে এটা একটা বিশেষ নির্বাচনের দরকার হয়, একটা বিশেষ সিলেকশনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নির্বাচন করেছেন। হাদিসে আসছে যে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর ওই আলামুল আরওয়াহে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের ভাষাটা এরকম যে ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে সৃষ্টি করার পর সমস্ত রূহের দিকে মনোনিবেশ করলেন, সমস্ত রূহের দিকে তাকালেন। তাকানোর পর তিনি দেখলেন ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইবাদ, অনেক সমস্ত রূহের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন রূহ হিসাবে। তারপর এই সমস্ত রূহের মধ্য থেকে আমাদের নবীজির রূহকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ইসতফাহু, হাদিসে আসছে ইসতফাহু ফাবাতাআতাহু বিরিসালাতিহি, তাকে নির্বাচন করলেন সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে। তারপর নির্বাচন করে তার রিসালাত, আল্লাহর রিসালাত অর্থাৎ নবুয়তের জন্য, আল্লাহর ধর্মকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে নির্বাচন করেছেন। এটা হলো নির্বাচনের প্রথম ধাপ। নবী নির্বাচন হওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিসে আসছে যে ইন্নাল্লাহা তাআলা নাযারা ফি কুলুবিল ইবাদ বা'দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা, কলবটাকে রূহের জগতে নির্বাচন করার পর এবার দ্বিতীয়তে সর্বশ্রেষ্ঠ যে কলবটা আছে নবীগণের পরে, নবীগণ তো সর্বশ্রেষ্ঠ মানব দুনিয়াতে, নবীগণের পর সবথেকে শ্রেষ্ঠ মানুষজনের কলব আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করার জন্য আবার ওই রূহের জগতে সমস্ত রূহের দিকে মনোনিবেশ করলেন। মনোনিবেশ করার পর ফাওয়াজাদা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের সাহাবাগণ যারা ছিলেন তাদের কলব সেই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেয়েছেন। তারপর সেই রূহগুলোকে সাহাবায়ে কেরাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগতে সাব্যস্ত করে দিয়েছেন। এর থেকে বোঝা গেল যে এই সাহাবায়ে কেরাম সবাই হতে পারে না, যে কেউ সাহাবায়ে কেরাম হওয়ার যোগ্যতা রাখে না। এটা নির্বাচন হয়েছে সেই রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শ্রেষ্ঠ মনে করেছেন, যাদেরকে শ্রেষ্ঠত্বের আখ্যা দিয়েছেন, সেই রূহের জগৎ থেকে তারা শ্রেষ্ঠ হয়ে আল্লাহর হাবিবের সাহাবী হিসেবে তারা দুনিয়াতে আগমন করেছে। এই হলো সাহাবায়ে কেরামের, এটা তাদের গুরুত্ব এবং ফজিলত। আবার একটা হাদিস এরকম পাওয়া যায়, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে
আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাল্লাহু আলাল আলামি সিওয়াল মুরসালিন, যে সমস্ত নবীগণ ছাড়া নবীগণের পরে সবথেকে শ্রেষ্ঠতম স্থান যারা দখল করেছে তাদের নাম হলো সাহাবায়ে কেরাম। দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলো আমাদের নবীজি, তারপরে সমস্ত নবীগণ, সমস্ত নবীগণের পরে তৃতীয় স্থানে আছে এই সাহাবায়ে কেরাম। এত গুরুত্বপূর্ণ তাদের ফজিলত। তারপর আল্লাহ হাবিব হাদিসের পরবর্তী অংশ বলতেছে যে দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে সাহাবায়ে কেরাম নির্ধারণ করেছেন। এরপর এই সাহাবায়ে কেরামের মধ্য থেকে, এই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্য থেকে 4 জন সাহাবীকে আল্লাহ আমার জন্য নির্বাচন করেছেন। রাসূল বলতেছে ইখতারাহু আরবাআন, যে আমার জন্য 4 জনকে আল্লাহ নির্বাচন করেছেন। একজন হলো আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করেছেন। এটা হলো আল্লাহ হাবিবের ভাষ্য। তো এখন আমাদের সমাজে যে সমস্যাটা এটা হলো, এই যে মুহররম আশুরা উপলক্ষে সবথেকে বেশি লাফালাফি যারা করে, সবথেকে বেশি শিরকপূর্ণ কাজ এবং সবথেকে বেশি অন-ইসলামিক কাজ যাদের থেকে বেশি প্রকাশ পায় শিয়া সম্প্রদায়। সেই শিয়া সম্প্রদায় থেকে তাদের একটা অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর ভ্রান্ত আকীদা আছে। তারা মনে করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর 4 জন সাহাবী ছাড়া বাকি যারা দুনিয়াতে ছিলেন বা এই পর্যন্ত আমাদের পর্যন্ত প্রত্যেকেই হলো মুরতাদ, অর্থাৎ আমরা প্রত্যেকে হলো ইসলাম থেকে বের হয়ে গেছি। তারা এটা মনে করে শিয়ারা। সেই 4 জনের মধ্যে আছেন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবী ছাড়া তারা মনে করে যে দুনিয়া যা আছে মানুষ সবাই হলো মুরতাদ, ধর্ম থেকে। কত বড় কথা, কত বড় ভ্রান্ত আকীদা তারা পোষণ করে, চিন্তা করেন একবার। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে বলতেছেন যে আলাইকুম বিসুন্নতি, বলতেছেন যে তোমাদের উপর ওয়াজিব হলো, আবশ্যক হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা। শুধুমাত্র আমার সুন্নত না, হাদিসের পরবর্তী অংশে বলতেছে ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে আল্লাহর হেদায়েত প্রাপ্ত যে সমস্ত খোলাফায়ে রাশিদা ছিল তাদের সুন্নত, তাদের কাজ, তাদের আমল, সেগুলোকেও আঁকড়ে ধরা মুসলমানের জন্য আবশ্যকীয় কর্তব্য। এত স্পষ্ট হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূল বলতেছে খোলাফায়ে রাশিদা। আমরা সকলে জানি খোলাফায়ে রাশিদা ইসলামের 4 জন। কোন 4 জন? যে এই 4 জনকে আল্লাহ হাবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাই হলো খোলাফায়ে রাশিদা। তো ওনাদের সুন্নতকেও পালন করা, তাদের আমলকে অনুসরণ করা, এটা সাধারণ মুসলমান উম্মতের জন্য কর্তব্য। শুধু কর্তব্য না, আবশ্যক কর্তব্য, পালন করতেই হবে। আর এই সমস্ত মহামানবদের সম্পর্কে তাদের সমস্ত উল্টাপাল্টা কথা প্রকাশ পায়। অথচ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছেন। হাদিসে কোরআনে কারিমে আসছে সূরা হুজুরাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আয়াতের পরবর্তী অংশ বলতেছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, এবং তার সাথে যারা আছে, তার সাথে কারা? সাহাবায়ে কেরামরা। স্পষ্ট আয়াত কোরআন শরীফে আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কাফের মুশরিকদের উপর অত্যন্ত কঠোর, তাদের সাথে কখনো নমনীয়তা প্রদর্শন করে না। তারপর বলছে রুহামাউ বাইনাহুম, কাফেরদের সামনে কঠোর হলেও তারা পরস্পরের নিজেদের সাথে তারা একেবারে রহমশীল, দয়াশীল, তারা একে অপরের সাথে অত্যন্ত সহনশীল। আরো গুণ বলতেছেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলতেছে তুমি তাদেরকে দেখবে, যে সাহাবায়ে কেরামদেরকে তুমি দেখবে যে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রুকু করে এবং সিজদা করে। রুকআন সুজদা, রুকআন সুজদা এই দুটো শব্দ হচ্ছে কোনো কিছুকে অতিরঞ্জিত বোঝায়।
এমনিতে রাকিউন শব্দের অর্থ হচ্ছে রুকুকারী। রাকিউন শব্দের অর্থ হচ্ছে রুকুকারী, যে একবার রুকু করে। আর সাজিদুন শব্দের অর্থ হচ্ছে যে একবার সেজদা করে। এটা হচ্ছে সাধারণ, আর এটা আরবির একটা গ্রামারের ব্যাপার। আর রুকান শব্দের অর্থ হচ্ছে যে অধিক সেজদা করে, অধিক রুকু করে। সুজ্জাদান শব্দের অর্থ হচ্ছে যে একবার না, অধিক রুকু সেজদা করে। তো আল্লাহ নবীকে বলতেছেন তাওয়াহুম, তুমি তাদেরকে দেখবে রুকান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তারা অধিক পরিমাণে রুকু করে এবং সেজদা করে। তারপর আয়াতের পরবর্তী অংশ বলতেছে সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, শুধুমাত্র এটাই না, তাদের চেহারার মধ্যে একটা আমল করা দাগ আছে। কেউ কেউ বলেছেন যে নামাজ পড়তে পড়তে যে কপালে দাগ পড়ে যায়, এই দাগটাকে উদ্দেশ্য করেছেন কেউ, যে এত পরিমাণে সেজদা করতেন যে কপালের মধ্যে দাগ পড়ে গিয়েছে। আবার কেউ কেউ বলে যে এটা না, যে রাতের বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ যে পড়ে, অন্ধকারে নামাজ যে পড়ে, দিনের বেলা তার চেহারার মধ্যে একটা নূর প্রকাশ পায়। হাদিস শরীফে আসছে স্পষ্টভাবে যে মান রাআ সালাতাহু ফিল লাইল, যে রাতে নামাজ পড়ে যে তার চেহারা সকালবেলা উজ্জ্বল হয়। হাদিসে আসছে স্পষ্ট হাদিস। তো কেউ কেউ বলেছেন যে সাহাবায়ে কেরাম তারা রাতের বেলা এত পরিমাণ নামাজ পড়তেন যে সকালবেলা তাদের চেহারার মধ্যে একটা নূর জ্বলে থাকতো। এই হলো কোরআন কারীমের সাহাবায়ে কেরামের প্রশংসা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং বলতেছে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, যে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব শুধুমাত্র কোরআনে বর্ণনা করা হয় নাই, ইতিপূর্বে তাওরাত এবং ইনজিল সহ সমস্ত আসমানি কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের গুণাবলী বর্ণনা করা হয়েছে। অন্যান্য কিতাবে এরকম ভাবে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শেষ নবী, তিনি দুনিয়াতে আগমন করবেন, আগমন করার পর তার উপর গুটি কয়েক মুসলমান সাহাবায়ে কেরাম তার উপর ঈমান আনবে, এবং যারা ঈমান আনবে তাদের এই গুণ, তারা এই গুণের অধিকারী থাকবে। এরকম ভাবে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে সাহাবায়ে কেরামের বর্ণনা ছিল। এটাই শেষ না, কোরআন কারীমে এরকম প্রায় 1 থেকে 150 আয়াত এরকম পাওয়া যায় যে সাহাবায়ে কেরামের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছে। আরো একটি আয়াতে পাওয়া যায় এরকম ভাবে আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামকে যে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, যে তোমরা জেনে রাখো তোমাদের মাঝে উপস্থিত আছেন, তোমাদের মধ্যে উপস্থিত আছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত নবী তোমাদের মধ্যে বিদ্যমান আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি, যদি রাসূল তোমাদের সমস্ত আবদার পূরণ করে নেন তাহলে সেটা তোমাদের জন্য কষ্টকর হবে। তারপর বলতেছে ওয়ালাকিন্নাল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যে সাহাবায়ে কেরামের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যে তাদের কলবের মধ্যে ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় করে দিয়েছেন। অর্থাৎ তাদের কলবে একমাত্র প্রিয় জিনিস হলো ঈমান, ঈমান ছাড়া তাদের কলবে কোনো কিছু প্রিয় জিনিস নাই। হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবকে সজ্জিত করেছেন, অর্থাৎ ঈমান দ্বারা সাজিয়েছেন কলবকে। তারপর বলতেছে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে যত ধরনের নাফরমানি, গুনাহ, কুফর আছে এগুলো থেকে তাদের কলবকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দনীয় করে দিয়েছেন। অর্থাৎ তাদের কলব কুফর এবং শিরিক এবং সকল ধরনের নাফরমানিকে অপছন্দ করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম সেট করে দিয়েছেন। যেমন রোবটের মধ্যে মানুষ সিস্টেম সেট করে দেয়, ঠিক ওইরকম আল্লাহ রাব্বুল আলামিন ওই সিস্টেমগুলো সেট করে দিয়েছেন। তারা কুফর দেখলে অপছন্দনীয়, তাদের কাছে অপছন্দনীয় হয়, ঈমান দেখলে তাদের কাছে সবথেকে বেশি প্রিয় জিনিস এটা। এখন এটা তো বললাম, ইতিপূর্বে তো বললাম সাহাবায়ে কেরামের সমালোচনা করে শিয়া সম্প্রদায়, এটা তো আছে। বর্তমানে আমাদের সমাজে আরো একদল বের হয়ে গেছে যারা এই আয়াতের উপর আপত্তি তুলে। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাহাবায়ে কেরাম হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ এবং পাপাচার এগুলোকে অপছন্দনীয় করে দিয়েছেন, কিন্তু আমরা তো দেখি সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন। হাদিস শরীফে বিভিন্ন জায়গায় পাওয়া যায় সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ প্রকাশ পেয়েছে, পাপ কাজ তারা করেছে। তো সাহাবায়ে কেরাম যদি পাপ কাজ করেই থাকে
তাহলে এই আয়াতের সাথে একটা সংঘর্ষ হয়ে গেল, হলো কিনা? এই আয়াতে আল্লাহ বলছেন যে তাদের কলম সমস্ত গুনাহ থেকে, পাপাচার থেকে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছেন, অর্থাৎ তাদের কলম সমস্ত গুনাহ থেকে মুক্ত। তো এখানে মওদুদিয়াত যারা বিশ্বাসী, মওদুদিয়াতের আকীদা, আবুল আলা মওদুদির আকীদা যারা বিশ্বাস করে, তারা বলে যে তো কোরআনের সাথে একটা সাংঘর্ষিক আলোচনা হয়ে গেল। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, কিন্তু আল্লাহ বলছেন তাদের কলম গুনাহ থেকে পবিত্র। এটা কিভাবে সম্ভব? প্রশ্নটা আসলে এটা না, এখানে প্রশ্নটাই ভুল। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন কিনা এটা প্রশ্নটাই ভুল। প্রশ্ন হওয়া দরকার ছিল সাহাবায়ে কেরামের গুনাহ এটা আমাদের সামনে প্রকাশ পেল কেন? দেখেন হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলতেছেন যে কুল্লু বানি আদামা খাত্তাউন, যে বনি আদমের প্রত্যেকটা বান্দা গুনাহ করে। এই হাদিস থেকে বোঝা যায় আপনি আমি সহ সমস্ত মানুষ গুনাহগার, অর্থাৎ গুনাহ করে। তাহলে যারা গুনাহ হয় এবং তারা তওবা করে তাদের গুনাহকে পরিশুদ্ধ করে দেয়, গুনাহ তো হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত মানুষ গুনাহ করে। তো আমি গুনাহ করি, আপনিও গুনাহ করেন, রাতের অন্ধকারে গুনাহ করে, কেউ মানুষের আড়ালে গিয়ে গুনাহ করে, মানুষের সামনে গুনাহ করে। আপনার আমার গুনাহগুলো এরকম অকপটভাবে সবার সামনে প্রকাশ পায় না কেন? আর সাহাবায়ে কেরাম এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হওয়ার পরও তাদের গুনাহগুলো আমাদের সামনে প্রকাশিত কেন? এখানে প্রশ্ন জাগে কিনা? এখানে একটা বড় প্রশ্নের বিষয় হলো এইটাই যে সাহাবায়ে কেরাম এত ফজিলতপূর্ণ আল্লাহর বান্দা, তাদের গুনাহগুলো, পাপ কাজগুলো আমাদের সামনে প্রকাশ করা হলো কেন? আর আমরা এত এত গুনাহ করি, আমাদের গুনাহগুলো মানুষের সামনে গুনাহ করার পরেই প্রকাশ পায় না কেন? এখানেই হলো মূল আলোচনা। মওদুদিয়াতের আকীদা যারা বিশ্বাস করে তারা এই লজিকটাই তারা বুঝতে চায় না, বা তারা এটাই বুঝে না। দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, আসলে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহ হাবিব মনে করলেন যে তিনি মনে সাধারণ কোনো গুনাহ করেছেন, বা এমনি সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল তারা গুনাহ করুক বা না করুক সবসময় আল্লাহর কাছে তওবা করতেন। তো আল্লাহ হাবিব মনে করেছেন যে হয়তো গুনাহ করে নেই, নিজের পবিত্রতার জন্য তওবা করার জন্য বলতেছে। তিনি বললেন যে ঠিক আছে, গিয়ে নামাজ পড়ো, তওবা করো আল্লাহর কাছে। দ্বিতীয়বার সাহাবী আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহ হাবিব বললেন যে ঠিক আছে, গিয়ে নামাজ পড়ো, তওবা করো। তৃতীয়বার একই কথা বললেন। এবার চতুর্থবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী আবার আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি কি করেছো? তিনি বলতেছেন যে ইন্নী জানাইতু, যে আমি তো জিনা করেছি। তো সাহাবায়ে কেরাম এই কথা শুনে আটকে উঠলেন যে জিনা করেছো, তো এই কথা তোমার সবার সামনে প্রকাশ করার কি ছিল? তুমি এটা মনে মনে রাখতা, প্রকাশ কেন করলা? এখানেই হলো কথা। তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তিনি অকপটে স্বীকার করলেন যে আমি তো জিনা করেছি, এবার আমাকে আপনি শাস্তি দেন। এরপর তাকে প্রকাশ্যে একটা গাছের নিচে নিয়ে রজম করে হত্যা করা হয়েছে। রজম বলা হয় পাথর নিক্ষেপ করে হত্যা করা। এটা ইসলামিক আইনে একটা আইন আছে যে জেনা করলে, বিবাহিত পুরুষ যদি জেনা করে বা বিবাহিত মহিলা যদি জেনা করে তাহলে পাথর মেরে হত্যা করা হয়। তখন রজম করে ওই ব্যক্তিকে, ওই সাহাবীকে হত্যা করা হয়েছে। তো এইখানে আমরা দেখতে পেলাম যে সাহাবী তিনি গুনাহ করেছেন। এখানে এর জবাব কি? এর জবাব হলো যখন সাহাবী গুনাহ করেছেন, গুনাহ করার পর নবীর কাছে আসলেন, তওবা করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন। তওবা কবুল করে কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিলেন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখন তারা কোনো গুনাহ প্রকাশ পায় সাথে সাথে তারা তাদের কলবগুলো আল্লাহর ভয়ে বিচলিত হয়ে যায় এবং সাথে সাথে তারা আল্লাহর কাছে তওবা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে আমাদেরকে জানালেন যে সাহাবী যে গুনাহটা করেছে তার তওবা কিরকম হবে এবং গুনাহ করার পর আমাদের কলব, আমাদের কি করা উচিত, এই কি করা উচিত, এই করণীয়টা আমরা পেলাম ওই সাহাবীর গুনাহ থেকে। ছোট্ট করে আরো একটা উদাহরণ দিই। একটা পর্যায়ে ইউযাহিরুনা বিন নিসা, অর্থাৎ জিহার বলা হয়, ইসলামী শরীয়তে একটা আইন আছে জিহার।
নিজের স্ত্রীকে নিজের মায়ের সাথে তুলনা করা, এটা একটা ভিন্ন একটা মাসালা। তো ইহুদিদের পরিভাষায় ছিল নিজের স্ত্রীকে মায়ের সাথে যদি কেউ মিলায় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে, এটা ইহুদি সম্প্রদায়ের কাছে ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী এই কাজটা করলেন, করার পর তিনি আল্লাহ হাবিবের কাছে আসলেন, এসে তার এই গুনাহটা তিনি প্রকাশ করেছেন। প্রকাশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে তার এই অপরাধের পরিপ্রেক্ষিতে সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমে আসছে আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, যে কেউ যদি জিহার করে ফেলে, তার আপন স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেলে, মিলিয়ে ফেলে, তাহলে তার স্ত্রী তালাক হবে না, কাফারা দিলে তার স্ত্রীর সাথে সে আবার বসবাস করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন এই দুইটা ঘটনার মধ্যে সাহাবী যদি সবার সামনে প্রকাশ না করে গোপনে আল্লাহ হাবিবের কাছে আসতেন, এসে বলতেন রাসূলুল্লাহ আমি এই গুনাহটা করেছি, আল্লাহ হাবিব বলতেন তোমার তো এই অপরাধের কারণে তোমার এই শাস্তি, তাহলে গোপনে গোপনে সে এই সমাধান নিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত সে করে ফেলত। যদি এটা করে ফেলতো তাহলে আমরা তো জানতাম না, আমরা যদি না জানতাম তাহলে আমরা এই সেম গুনাহটা করলে এই গুনার শাস্তি বা এই গুনার তওবা আমরা কিভাবে করতাম? আমার কথা বুঝে আসছে আপনাদের? তাহলে বোঝা গেল সব থেকে সহজ ভাষা হলো এটা, যে সাহাবায়ে কেরামের গুনাহ আমাদের সামনে কেন প্রকাশ করলো। সাহাবায়ে কেরামের গুনাহ আমাদের সামনে প্রকাশ করলো এই কারণে, সাহাবায়ে কেরামের গুনাহ এটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা রহমত। কারণ সাহাবায়ে কেরামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ সংঘটিত করেছেন, তারপর তারই পরিপ্রেক্ষিতে কোরআনে কারীমে আয়াত নাযিল করেছে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা অপরাধের ভিত্তিতে কোরআনে কারীমে আয়াত নাযিল হয়েছে, যেটাকে আমরা শানে নুজুল বলে থাকি। শানে নুজুল আরবিতে অনেকেরা বুঝতে পারেন, কোরআন নাযিলের প্রেক্ষাপট একটা বিষয় আছে, অর্থাৎ প্রত্যেকটা আয়াত কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। এই যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটার নাম হলো সাহাবায়ে কেরামের দ্বারা সংঘটিত হওয়া অপরাধ, যেটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা রহমত স্বরূপ, রহমত, সমালোচনার কোনো বিষয় না। এখন এই মওদুদিয়ার যারা আকীদা বিশ্বাস করে, তারা এই সাহাবায়ে কেরামের আকীদাকে নিয়ে এই যে সাহাবায়ে কেরামের দ্বারা ভুল ত্রুটি সংঘটিত হয়েছে, এর নিয়ে তারা তুমুল সমালোচনা লিপ্ত হয়। এই সমালোচনা এটা শুধুমাত্র সাহাবায়ে কেরামের ক্ষতি করবে এমন না, সাহাবায়ে কেরামের কোনো ক্ষতি হবে না, কারণ কোরআনে কারীমে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তারা গুনাহ করেছে, তো কি হয়েছে, তাদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। স্পষ্টভাবে আসছে ওয়াসাবিকুন আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, যে মুহাজির এবং আনসার সাহাবীগণের মধ্যে যারা ছিলেন এবং ওই মুহাজির আনসার সাহাবীগণকে আরো লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যারা ফলো করেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তারপর কি হয়েছে, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, শুধুমাত্র সন্তুষ্ট হয়েছেন তা না, তাদের জন্য তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন বড় বড় বাগ বাগিচা, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল আজীবন তারা সেখানে থাকবে। যেই ব্যক্তিদের সম্পর্কে সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিচ্ছেন, তার সম্পর্কে সমালোচনা করার দুঃসাহস এই সমস্ত মওদুদিয়ার আকীদা সম্পন্ন ব্যক্তিরা কিভাবে দেখায়? কতটুকু দুঃসাহস হলে, কত বড় স্পর্ধা হলে এই সমস্ত পবিত্র ব্যক্তিদের সম্পর্কে সমালোচনা করে, তাদের সম্পর্কে তাদের গালিগালাজ করে, একবার চিন্তা করে দেখি। এই জন্য আমাদেরকে ভয় করতে হবে, এই সমস্ত কাজ থেকে আমাদের ভয় করতে হবে। সাহাবায়ে কেরাম এটা অবশ্যই আমাদের সত্যের মাপকাঠি, তারা অবশ্যই আমাদের ঈমানের মাপকাঠি, তাদেরকে আমাদের ফলো করতে হবে, না হলে আমরা কোরআনকে ভালো করে বুঝতে পারবো না। সাহাবায়ে কেরামের সময় তো আর ফেসবুক মেসেঞ্জার বা গুগল ক্লাউড ছিল না। মনে করেন আপনি এখন গুগল ক্লাউডের মধ্যে কোনো একটা কিছু রেখে দিলেন, কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ একটা টপিক রেখে দিলেন, রেখে দিয়ে এর পাসওয়ার্ড বা এর মেল আইডিটা এটা আপনি রেখে দিলেন লুকিয়ে। আপনার পরবর্তী প্রজন্ম অনেক বছর পরে কোনো এক প্রজন্ম এসে আপনার এই আইডির পাসওয়ার্ড বা এটা পেয়ে গেল, পেয়ে গিয়ে সে ক্লাউডে প্রবেশ করে সেই বিষয়টা সে জানতে পারলো। বিষয়টা তো এরকম না, তখন তো অনেক মনোযোগ ছিল না। নবীর মুখ থেকে কথা নবী প্রকাশ করেছেন, সাহাবায়ে কেরাম এটাকে নোট করেছেন,
মুখস্থ করেছেন এবং তিনি তার পরবর্তী প্রজন্মের কাছে এই হাদিসটা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের মাধ্যম ছাড়া আপনি ইসলামের আইন কিভাবে পাবেন? তাদের মাধ্যম ছাড়া তো আপনি পাবেন না। এই জন্য সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। এখানে সাহাবায়ে কেরামের ফলোর সাথে আরো একটা বিষয় চলে আসলো, এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। এটা হলো মাযহাব মানা। সাহাবায়ে কেরামকে তো অনেকেই, বেশিরভাগ মানুষ হয়তো মানেন, কিন্তু অল্প সংখ্যক মানুষ মানে না। কিন্তু মাযহাব মানা বা মাযহাব না মানা, এটার বিষয়ে দেখা যায় তুমুল আলোচনা বাংলাদেশে। বলে যে কোন হাদিস থাকতে মাযহাব কেন মানব? মাযহাব মানার কি দরকার? মাযহাব মানার কি দরকার? এর কি গুরুত্ব? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব এটা। কিন্তু এই সপ্তাহে আমাদের আকীদাকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে নিতে হবে এইটা, যে সাহাবায়ে কেরাম হলো অবশ্যই সত্যের মাপকাঠি। আমরা সাহাবায়ে কেরামকে মুহাব্বত করব। হাদিস শরীফে আসছে স্পষ্টভাবে, একটা হাদিস শুনে নেন লাস্ট। আল্লাহ হাবিব বলতেছেন যে আল্লাহ আল্লাহ আসহাবি, যে তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। অর্থাৎ সাহাবায়ে কেরামের শানে কথা বলার সময় আল্লাহকে ভয় করো। বেয়াদবিমূলক কোনো আচরণ কথাবার্তা বলা যাবে না। তারপর বলতেছেন লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পর সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দু তোমরা বানিও না। সহিহ হাদিস কিন্তু। তারপর বলতেছেন যে ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তোমাদের মধ্যে যে আমার সাহাবীকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসবে। তারপর বলতেছে ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে সাহাবায়ে কেরামকে ঘৃণা করলো সে যেন স্বয়ং আমি নবীকে ঘৃণা করলো। তারপরে বলতেছে ওয়ামান আযা আসহাবি ওয়ামান আযানি, যে আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিল সে যেন আমি স্বয়ং নবীকেই কষ্ট দিই। আর যে ওয়ামান আযানি, আর যে আমাকে কষ্ট দিল আখাযাহুমুল্লাহু আযাবান, তাকে আল্লাহর আযাব পাকড়াও করবে। এক থেকে স্পষ্ট হাদিস আপনি কি পাবেন? তাহলে এর থেকে বুঝতে পারি আমরা আজকে থেকে এই সিদ্ধান্ত নিব এবং প্রতিজ্ঞা করে এখান থেকে বের হব যে সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো কথা আমরা নিজেরাও বলবো না। যদি এর দ্বারা কোনো কিছু প্রকাশ পায় কারণ থেকে, কেউ বলে সাহাবায়ে কেরাম নিয়ে কোনো কটূক্তি করে, কোনো ধরনের কোনো সমালোচনা করে, তাদের সাথে তাকে প্রতিহত করবেন। কারণ সাহাবায়ে কেরামের সমালোচনাকারীকে ফকিহের ভাষায়, অর্থাৎ ইসলামী আইনের ভাষায়, ফিকহের ভাষায় বলা হয় জিন্দিক। জিন্দিক হচ্ছে ধর্মকে, যে ধর্মকে ত্যাগ করে। আর এই ধর্মকে এই ধরনের মাসআলা হলো এদেরকে সমাজ থেকে পরিষ্কার করতে হবে। এদের সাথে কোনো বিবাহ শাদী, কোনো লেনদেন করা যাবে না। এদের সাথে কোনো জানাজা, এদের জানাজা নামাজ শরীক করা যাবে না। এত কঠিন মাসআলা এদের সম্পর্কে। এই জন্য এই সমস্ত জিন্দিক ব্যক্তিবর্গ থেকে আপনি নিজে বেঁচে থাকবেন এবং সাহাবায়ে কেরামের আদর মহব্বত অন্তরে নিয়ে আসবেন এবং সাহাবায়ে কেরামের অনুসরণ পরিপূর্ণভাবে আপনি নিজে অনুসরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামের পরিপূর্ণ মহব্বত এবং অনুসরণের আওয়াজ প্রকাশ পায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।